দয়াল চাঁদের প্রেমের হাটে সৌদা যে জন করে। এটা না বললে নয়, কিন্তু একটু ছোট্ট একটু করে গেছি। নিতাই চাঁদের প্রেমের হাটে সৌদা যে জন করে, চাঁদের প্রেমের হাটে সৌদা যে জন করে। আমার নিতাই চাঁদের প্রেমের হাটে সৌদা যে জন করে। আমার দয়াল চাঁদের সৌদা আবার লাভ হবে যার, আবার লাভ হবে যার 16 আনা কেনে যে জন মন্দরে ভাই, কেনে যে জন মন্দরে। সৌদা যে জন করে, চাঁদের প্রেমের হাটে সৌদা যে জন করে। কি বলছে? সেথায় শের দরে খরিদ করিলে তারে ঠকতে হবে জন্ম ভরে। শের দরে খরিদ করিলে তারে ঠকতে হবে জন্ম ভরে। আবার লাভ হবে যার, আবার লাভ হবে যার 16 আনা কেনে যে জন মন্দরে ভাই, কেনে যে জন মন্দরে। আমার নিতাই চাঁদের প্রেমের হাটে সৌদা যে জন করে। হরি বল, হরি বল। লাভ পায় কি না যে জন শের দরে হিসাব করলে হবে না, 40 শের হয় এক মণ। কিন্তু প্রত্যেকটি মানুষকে মানব মানবিক সৃষ্টি করেছিল 40 দিয়ে, তাই তো? আচ্ছা, একটা ছেলে যখন পূর্ণ 22 বছর হয়ে গেল, কি তাই তো নাকি? বিয়ে হয় কত বছর হলে? 12 হচ্ছে। তেমন জেলের ঘানি খাটতে হচ্ছে। যদি একবার জানতে পারে জেলের ঘানি টানাবে, এত সহজ নয়। হ্যাঁ, তোকে হোমে থাকতে হবে। হরিবল, হরিবল। শোনো, তাহলে 22 বছর বয়স হলে বা 24 বছর বয়স হলে বিয়ে হচ্ছে, তাই তো? আচ্ছা, বিয়ে যখন হলো, বিয়ের পরে বউকে কতটা দিল? কিছু তো দিতে হবে নাকি? বউ মানে অর্ধাঙ্গিনী। এই যে ভাই, এই এই জামা খোলা খুলি, আর তুমি জামা খুলছো, 5 জনকে বিরক্ত করছো। তো একজনের জামা খুলতে গিয়ে 5 জনে বিরক্ত করছে। দেখো, এই হলো রসভঙ্গ। মানে একটা জামা খুলতে গিয়ে 5 জন হ্যাঁ হ্যাঁ করে হাসছে। কি হবে? শোনা হবে কি? আসতে এবার জামা খোলা হয়ে গেছে, বসিয়ে দাও, গরম হচ্ছে। হ্যাঁ, তাহলে বউকে দিল কতটা? অর্ধেকটা। অর্ধাঙ্গিনী যেহেতু আছে কতটা? 40-এর অর্ধেক 20। আচ্ছা, এরপরে একটা ছেলে হলো, তাকে দেবে কত? তাকে তো কিছু দিতে হবে, ভাগ না দিলে ছেলে ছাড়বে? হ্যাঁ, ওই 20-র অর্ধেক মানে 10 দিল ছেলেকে। ছেলের ঘরে একটা বৌমা হলো, তাকে দেবে কত? ওই 10-এর অর্ধেক, তাকে দিল 5। এবার ছেলের ঘরে একটা ফুটফুটে নাতি হলো, তাকে দেবে কত? তাকে দেবে 3। বাকি আছে কত? বাকি আছে 2। এবার মরার খাটে গিয়ে ভগবানকে দেওয়ার জন্য কিছু রাখলাম? কিছু না, কারণ পুত্র পরিজন, স্বজন বন্ধন, নাতি নাতনি সব যা ছিল বিলিয়ে দিলাম। 2-4 তলা বাড়ি করলাম, 10 তলা বাড়ি করলাম। একটা মন্দির করার সময় পয়সা নাই, গোবিন্দকে সেবা দেওয়ার সময় পয়সা নেই। হরিবাসরে ছেলেরা গেছে, আমরা হরিনাম করব, কিছু দাও। বলে, দাদু রে, যা ছিল সব বেটা বৌমাকে ভাগ করে দিই। ওরা যদি দেয় পাবি, না হলে পাবিনি। দাদু, তোমার তো 5 তলা বাড়ি আছে, দেখো সব ওরা নিয়ে নিয়েছে। কিছু না। তবুও প্রতিটি মানবের হৃদয় পদ্মাসনে ওই যে অষ্টদল পদ্মে আমার গোবিন্দ বসে আছে, তিনি সদাই বসে আছে। তিনি যত সময় আছে আমি আছি। চলুন, দেহে আছি বলে তো আমি আছি। আমার দেখে যদি আমি না থাকে তাহলে আমি নেই, অর্থাৎ আমি হলো মনে বসা গোবিন্দ। চলুন,
ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় একজন বান্ধব, ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় বান্ধব বন্ধু, কি নাম? ঊর্ধ্বম মহারাজ। তিনি নিজ হাতে লিখেছিলেন একটা পদ, সেই পদটা বলতে বলতে বৃন্দাবন যাত্রা করবেন, হরিবাসরে যাবেন, প্রত্যেকদিন তুলসী তলাতে যাবেন, সাক্ষাৎ বৃন্দাবন দর্শন হয়ে যাবে। এই পদটা আপনাকে মুখস্থ করতে হবে। সারাদিন এত কথা বলি, এই কথাগুলো মুখস্থ করতে পারবো না, সবাইকে বলতে হবে। করতালি দিন আর বলুন আমার সঙ্গে, বন্দে নন্দন ব্রজস্ত্রীণাং পাদরেণু অভিস্নাসন যশত হরি কথোত গীতম প্রণতি ভুবন প্রয়া। কি বললেন? বন্দে নন্দন, অর্থাৎ নন্দের নন্দন ভগবান শ্রীকৃষ্ণকে আমি বন্দনা করি। আর কি বললেন? পাদরেণু অভিস্নাসন, আমি ব্রজস্ত্রী গোপীগণের, গোপিনীগণের পাদরেণু অভিষ্ট করি, যেন প্রত্যেকদিন আমি ব্রজগোপিনীদের পদধূলি পাই। ব্রজগোপিনীর কৃপা না হলে আপনি রাধারানীর কৃপা পাবেন না, আর রাধারানীর কৃপা না হলে আপনি গোবিন্দের কৃপা ঘুণাক্ষরেও বিন্দু মাত্র পাবেন না। পাদরেণু অভিস্নাসন যশত হরি কথৌতু গীতম, যেখানে হরি এবং তার কথা এবং গীত। প্রণতি ভুবন প্রয়াস, এই পথটা বলতে বলতে আমরা বৃন্দাবনে যাব। সবাই বলুন, করতালি দিন আমার সঙ্গে, তালে তালে বলুন, বন্দে নন্দন ব্রজস্ত্রীণাং পাদরেণু অভিস্নাসন যশত হরি কথৌতু গীতম প্রণতি ভুবন প্রয়াস। হে নন্দন ব্রজস্ত্রীণাং পাদরেণু অভিস্নাসন যশত হরি কথৌতু গীতম প্রণতি ভুবন হরি গোপী বল্লভ রাধা মদন মোহন। হ্যারো হরি নয়ন ভরি গোপী বল্লভ রাধা মদন একটু উলুধ্বনি হরিধ্বনি করে জানান, বৃন্দাবনে এসেছি, রাধা রানী কি। ওই সবার শব্দ পেলাম না, রাধা রানী কি। আজ চতুরের চূড়ামণি গোবিন্দ আমার শ্রীধাম বৃন্দাবনে গোচারণ করতে গিয়ে বংশীধ্বনি করতে করতে বাড়ি ফিরছে। চতুরের চূড়ামণি গোবিন্দ যখন বংশী বাদন করে ফিরছে, ঠিক এমন শ্রীমতী রাধারানী গোবিন্দের বংশীর ধ্বনি শ্রবণ করি চললেন কোথায়?
যমুনার কুলে। আর গোবিন্দ আমার চলে যাচ্ছে, ঠিক এমনই সময় শ্রীমতী রাধারানী দিন বড় নাগর চতুর কদম্ব তরুয়াত। দিন বড় নাগর চতুর কদম্ব তরুয়া তলে। সখীগণ সাথে বিশ্বভানু সুতে, সখীগণ সাথে ওই না বিশ্বভানু সুতে সখীগণ সাথে যাইতে যমুনার কুলে গো, যাইতে যমুনার কুলে। শ্রীমতী রাধারানী যমুনার কুলে যাচ্ছে, আর ঠিক তখনই রসে রসে খর নাগর চতুর উপনীত সেই পথে। রসে রসে খর নাগর চতুর উপনীত সেই কালে। কিন্তু গোবিন্দের সঙ্গে প্রত্যেক দিন নিত্য নিত্য কোনো নয় কোনো কুঞ্জে আমার শ্রীমতী রাধারানীর সঙ্গে গোবিন্দর মিলিত হতো। কিন্তু প্রত্যেক দিন একটা করে ইঙ্গিত দিয়ে যেত ঘরে ফেরার সময়। কিন্তু আজকে নিশিতে কোথায় মিলন হবে, কোথায় একসাথে মিলিত হব, সেরকম কোনো সংকেত দিচ্ছে না। ঠিক যেই না দেখতে পেল বড়দাদা যাচ্ছে সামনে, ঠিক তখনই পেছনে যখন সব সখারা যাচ্ছে, তার পেছনে আছে বলাই দাদা। তাই কি করলেন, হাসিরা পারসিয়া বচনের ছলে, ওই না শির পরশিয়া বচনের ছলে সংকেত জানালো তাতে গো, সংকেত জানালো তাতে। বলি সংকেত করি জানাইলো, সংকেত করে জানাইলো। বলি কোথায় যে মিলিত হবে, সংকেত করে জানাই দিল। চতুরে চূড়ামণি গোবিন্দ আমার কে স্পর্শ করে সংকেত করে গোবিন্দ চলে গেল ঘরে। ঠিক এমনই সময় শ্রীমতী রাধারানী যমুনার কুলে কলসে জল ভরে ঘরে ফিরে গেল। আর ঘরে ফিরে গিয়ে সখীরা যে যার ঘরে চলে গেল। ঠিক এমনই সময় যে যার ঘরে কলসি রেখে অষ্ট সখী ললিতা, বিশাখা, চিত্রা, চম্পক লতিকা, ইন্দুরেখা, তুঙ্গবিদ্যা, সুদেবী আর রঙ্গদেবী, এই আটজন সখী তারা মনে ভাবলো এখন আমি শ্রীমতী রাধার কাছে যাই। সব সখীরা চলল শ্রীমতী রাধার কাছে। যেই না রাধার কাছে গিয়েছে, রাধাকে গিয়ে বলছে ও রাধে। সব সখীরা বলছে রাধে রাধে, সবাই বলছে রাধে রাধে। সব সখীরা একসঙ্গে বলে উঠল রাধা রানী কি জয়। সব সখীরা বলছে রাধা রানী কি জয়। আপনাদের প্রেশারটা কেন কম হচ্ছে, একটু জোর করে বাড়ান তো। রাধা রানী কি, এই তো বাড়ছে। আমাদের অবস্থাটা কেমন জানেন, কামার সালে যখন কালো লোহাটাকে নিয়ে যায় না, ওই জাঁতার ভেতরে ঢুকিয়ে দিলে দেখেন না লাল হয়ে যায়, আবার বের করে আনলে যেই কালোকে সেই কালো। আমরা হলাম সেই, এই হরিনামের যখন জাঁতার মধ্যে প্রবেশ করি তখন একটু থাকে, আর এখান থেকে বেরিয়ে গেলে আবার যেই কালো লোহাকে সেই কালো হয়ে যায়। তাই না বাবা, কি ঠিক না? যত সময় জাঁতার মধ্যে আছি তত সময় না মনে করে না সব সময় জাঁতার মধ্যে আছি, তাহলে লাল হয়ে থাকবে, ধারটা ভালো আসবে।
হ্যাঁ, জাঁতার মধ্যে নয়, জাঁতার বাইরেও মাঝে মাঝে বলবেন, পথে চলতে চলতেও বলবেন, দেখবেন আস্তে আস্তে করে প্রেশার বাড়বে। বলতে থাকুন রাধা রানী কি। এই বাবা তোরা একটু বল না, না সবাই বল, ওরাও বলবে, মায়েরাও বলবে ওদিকে। আচ্ছা ব্যালকনিতে যারা আছে তাদের নামতে হবে। ওপরে যারা বসে আছো তারা নামো, আগে নাম, আগে নাম, আগে নাম, আগে নাম। কোথা থেকে নামবে? ওই উঁচু জায়গা থেকে সবাই নামো। উঁচু জায়গাতে থাকলে অহংকার বাড়ে, অহংকার বাড়ে। কোন জায়গা থেকে নামতে বলছি ওই জায়গায় নয়, যত উঁচুতে থাকো না কেন মনটাকে সবসময় নিচু করে রাখো, অহংকারের মঞ্চ থেকে নামো। আজ শ্রীমতী রাধারানীর কাছে তার সখীরা সবাই এসে মাথা নত করে এসেছে। রাধে, আজ তোর প্রাণবধূ চলে গেল। প্রত্যেক দিন যাওয়ার সময় বলে যায় যে আমরা একসঙ্গে কোথায় যাব, কোথায় তোর গোবিন্দের সঙ্গে মিলিত হবে, কিন্তু আজ তো তোর বধূ কই বলে গেল না। আজ তোর প্রাণবধূ তো বলে গেল না। বলে এই আজকের কোনো ইঙ্গিত করেনি? বিশাখা বলছে আমি দেখেছি, চিত্রা বলছে আমি দেখেছি। বল, আচ্ছা তোর গোবিন্দ যাওয়ার সময় মাথায় হাত দিয়েছিল না? আচ্ছা বলতো, কেশ দিয়ে একটা জায়গার নাম বল যেখানে আমার গোবিন্দ আসবে। এই কেশ দিয়ে, বিশাখা বলছে কেশ দিয়ে নাম হলো কেশিঘাট। বলে না না, কেশিঘাট নয়, এই কদমতলায়। বলে না না তা নয়। ঠিক এমন সময় ললিতা সখী বলছে, বলে জানিস কেশ দিয়ে জায়গার নাম হলো কেশর কুঞ্জ। বেশ, বুঝতে পেরেছি, আমার গোবিন্দ আজকে কেশর কুঞ্জে মিলিত হবে। চল 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 সখী, আমরা সেই কেশর কুঞ্জে গিয়ে ভালো করে কুঞ্জ সাজাই। কুঞ্জটি সাজালে তো গোবিন্দ আসবে। আজকে দৃষ্টান্ত দিচ্ছে কেশর কুঞ্জে সাজাবে, কিন্তু মাগো আমাদের এই দেহ কুঞ্জটাকে যদি সাজানো থাকে তবে তো গোবিন্দ আসবে। এই দেহ কুঞ্জ যদি সাজানো না থাকে গোবিন্দ কোথায় আসবে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, এই দেহ একটা মন্দির, এই মন্দিরে ভগবান আসে, কিন্তু আপনারা মন্দিরে কোনোদিন বাসি কাপড়ে ঢুকতে পারেন? হ্যাঁ, নোংরা আবর্জনা নিয়ে মন্দিরে ঢুকতে পারেন? পারেন না। কিন্তু এই দেহ মন্দিরটা, এই দেহ মন্দিরে যদি গোবিন্দ আসে, এই দেহ মন্দিরটা যদি আমার ভাগাড় হয়ে থাকে, এই দেহ মন্দিরটা যদি আমার জঞ্জাল হয়ে থাকে, তবে কি আমার গোবিন্দ আসবে গো? সখীদের বলছে চল চল চল, আমরা ভালো করে কুঞ্জ সাজাই। আয় আয়, এই আয় আয়, তোরা আয়, তোরা আয় সাজানি বধূর তরে কুঞ্জ সাজাই। আয় সাজনে বধূর তরে কুঞ্জ সাজাই। আয় নিতাই গৌর হরি 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 বল। কুঞ্জ সাজাই। মোরা কুঞ্জ মাঝে দেখতে পাবো মনের প্রাণের সামরায়। আহা কুঞ্জ মাঝে দেখতে পাব আমাদের প্রাণের শ্যামরা। আই সাজানি বধূর তরে কুঞ্জ সাজাই। আয় সাজনে বধূর তরে কুঞ্জ সাজাই। তখন রাধিকা আবেশে মনে
হরি সে রাধিকায় আবেশে মনের হরিষে ওই কুসুম রচনা করে করে। রাধিকায় আবেশে মনের হরিষে কুসুম রচনা করে গো মল্লিকা মালতী। এই হরিবাসরটা কেমন সাজানো হয়েছে, এমনটা কি প্রত্যেক দিন থাকে? থাকে না, এ তো আজকের জন্য। কেন? আমার গোবিন্দ এখানে অধিষ্ঠিত হবে। ওই তো গোবিন্দের মূর্তি অধিষ্ঠিত হয়েছে। আমার গোবিন্দ আসবে বলে তো এই কুঞ্জটিকে সুন্দর করে সাজানো হয়েছে। এই কুঞ্জে গোবিন্দ আসবে বলে নানা জাতির ফুল দিয়ে সাজানো মল্লিকা মালতী আর জাতি জুতি মল্লিকা মালতী আর জাতি সাজাইল থরে থরে মল্লিকা মালতী আর জাতি জ্যোতি সাজাইল স্থরে থরে বলি একে একে সাজাইল তারা একে একে সাজাইল আমার পরাণে বধূ আসবে বলে একে একে সাজাইলো আমার পরাণে বধূ আসবে বলে একে একে সাজাইলো প্রাণ বধূ আসবে বলে নিতাই গৌর হরি 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 বল। পরাণ বধূ আসবে বলে একে একে সাজাই তারা একে একে সাজাইলো কুঞ্জটিকে সুন্দর করে সাজিয়েছে। প্রাণ গোবিন্দ আসবে বলে নিশিকালে সুন্দর করে কুঞ্জ সাজিয়েছে। কখন আসবে? দেখতে দেখতে সুন্দর করে কুঞ্জটিকে সাজিয়ে প্রাণবধূ আসবে বলে একটা থালাতে করে ক্ষীর ছানা নাড়ু গোবিন্দকে সাজাবো বলে চন্দন রেখেছে। গোবিন্দকে পরাবার জন্য গলায় একটি বনফুলের মালাও রেখেছে। দেখতে দেখতে প্রায় ভোর হয়ে গেল, প্রাণবধূ এলো না। কেন? ললিতা বিশাখাকে বলছে, ললিতা আমার প্রাণবধূ কথা দিল আজকে আসবে, কিন্তু এলো না কেন? দেখতে দেখতে প্রায় ভোর হয়ে গেছে। ভক্তমণ্ডলী, ভক্তিবতী মা দেখবেন, এই যে মায়েরা বাস্তব জগতের কথা বলি, যদি আপনাদের কোনো মায়ের স্বামী যদি বিদেশে থাকে, কি গো মেয়েটা যদি বাইরে কাজ করে, যেদিন আসবে বলে কথা দিয়ে যদি না আসে, অভিমান হবে না? মান হয় না যে কথা দিয়ে এলো না? 6 মাস পরে ঘরে ফিরবে, আসবে বলে কথা দিয়েছে, এলো না। মান জন্ম হয়, অভিমান আসে। শ্রীমতী রাধারানী সারা রাত্রি কুঞ্জ সাজিয়ে বসে আছে। দেখতে দেখতে প্রায় ভোর হয়ে গেল। সখীদের কাছে ডেকে বলছে, সখীরে দেখ দেখ বধুর লাগে, আমি বধুর জন্য কত সুন্দর বিছানা করলাম, আমার বধূ এসে শয়ন করবে, আমার প্রাণ বধূ তো এলো না রে। সখী রে, পরে ললিতা বিশাখা চিত্রা চম্পক লতিকা তোরা শোন, বধুর লাগিয়া শেষ বিছাই
গাথিনু ফুলের মালা লাগিয়া ললিতা গাথিন ফুলের মালা মধুর লাগিয়া সেজ বিছাইন গাথিনু ফুলের মালা আমি মধুর লাগি ললিতা বিশাখা দেখ দেখ পাছে সেসব হইল সেসব হইল আছে ললিতা ওরে সব সখী হই লয়া সেসব হইল বধূ কেন ওরে ললিতা এলো না রে ললিতা বধূ বিশাখা কেন এলো না রে আমার গাথা মালা শুকিয়ে গেল আমার বধূ কেন এলো না রে আমার কথা ললিতা। ললিতা শুকায়ে গেল সখী বধূ কেন এলো না রে রাধে রাধে ললিতা তোর প্রাণ বধূ কথা দিয়ে এলো না তোর প্রাণ বধূ কথা দিয়ে যখন আসে না তবে তুই একটা কাজ কর তবে তুই মান করে বস মান 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 কাকে বলে তা তো জানি না মান কাকে বলে তা তো আমি জানি না মান কেমন করে করতে হয় রে ওরে ললিতা মান কেমন করে করতে হয় তুই একবার বল রাধে তোর প্রাণ গোবিন্দ যদি সকালে আসে তুই প্রাণ বধূর দিকে তাকাবি না প্রাণ বধূর দিকে চোখ তুলে চাইবি না প্রাণ বধূর সঙ্গে একটিও কথা বলবি না উল্টো দিকে মুখ করে বসবি শতবার ডাক দিলে একটিও সাড়া দিবি না বেশ তাই হবে বেশ তাই হবে আমি তাকাবো না আমি কথা বলবো না আমি উল্টো দিকে মুখ করে বসে থাকবো শোন কালো কিচ্ছু দেখবি না কালো কিচ্ছু দেখবো না না তুই কালো কিচ্ছু দেখবি না কালো কিচ্ছু দেখবো না না ললিতা মনে ভাবে কালো যখন কিছু দেখবে না বলছে একবার ভালো করে মানটা পাকা হলো কিনা দেখে নি কি ওর মানটা পাকা হয়েছে কিনা আমি একবার দেখে নি এই যে মানটা পাকা হয়েছে কিনা কি করে দেখবো এই তুই যখন কালো কিচ্ছু দেখবি না তবে শোন এই তোর মাথায় ওটা কি আছে বলতো কি গো এটা কি আছে এটা কি আছে এই কেশ কালো তুই কি করিবি কালো তুই কি করবি
শেষকাল তুই কি করিবি? শেষকাল তুই কি করিবি? কেন কি করব জানিস না? আমি মোড়াবো মাথারকে, মোড়াবো মাথা রেখে, হইব যোগিনীর বে। আমি হইব যোগিনীর বে। চোখের মনির রংটা কি? কালো না? কি ওগো রাধে, তোর নয়নটা যে কালো, তুই কি করবি? আমি কি করব জানিস? আমার কানাই ভালো, কালাই ভালো, কানাই ভালো, আমার কালাই ভালো। কানাই ভালো, কানাই ভালো। চুপ কর। যে কানাইয়ের জন্য মান করলো বলে সেই কানাই ভালো। হ্যাঁ, তুই তো কানাইয়ের জন্য মান করলি, কানাই আসে না বলে তুই মান করলি, আবার বলছি তোর কানাই ভালো। বলে তা নয়, তা নয় সখী, আমার কানা হওয়াই ভালো, কানা হওয়াই ভালো, কানা হওয়াই ভালো। কানা হওয়াই ভালো। যে নয়ন কৃষ্ণ বদন দেখতে পায় না, কানা হওয়াই ভালো, কৃষ্ণ বদন দেখতে পায় না। কানা হওয়াই ভালো। বেশ, তবে তুই মান করে বস। আর এদিকে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, গোবিন্দ কেন এলো না? নন্দালয় থেকে বেরিয়ে এসেছে কেশরকুঞ্জি আসবে বলে, কিন্তু আসতে পারলেন না কেন গোবিন্দ? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, গোবিন্দ আমার রাতের অন্ধকারে নন্দালয় থেকে বেরিয়ে যাচ্ছে, কিন্তু নন্দালয় থেকে বেরিয়ে গেলে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা অনেকে বৃন্দাবনে কেউ যান না? অনেকে যান না? কারা গিয়েছেন একটু হাত তুলুন তো। বৃন্দাবনে গিয়েছেন? হ্যাঁ, ওই যে বৃন্দাবনে যাবেন, নন্দালয় থেকে বেরিয়ে গেছে একটা রাস্তা, আবার নন্দালয় থেকে বেরিয়ে গিয়ে একটা 3 রাস্তার মোড় আছে। একটা ডান দিকে চলে গেছে, একটা বাম দিকে চলে গেছে। ডান দিকে গেলে কেশরকুঞ্জ, আর বাম দিকে গেলে চন্দ্রাবলীর ঘর। চন্দ্রাবলী কে? না শ্রীমতী রাধারানীর খুড়তো বোন, কাকার মেয়ে, অর্থাৎ যাকে বলা হয় কাম রাধা, প্রেমময়ী রাধা। আর কাম রাধা হলো চন্দ্রাবলী। চন্দ্রাবলী তার সখীকে একদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, এই শোন, এই পদ্মা, হ্যাঁ বলো। পদা পদা, এই শোন না, এই পদ্মা, আমার প্রাণবধূ রোজ রোজ এই পথেই চলে যায়। আর উঠালে না। এই পদ্মা প্রত্যেক দিন চলে যায়, কিন্তু আমার প্রাণবধূ এখানে আসে না। তুই একটা কাজ কর না, তুই একটা কাজ কর তো, আমার প্রাণবধূ যদি যায়, এই পথ দিয়ে যদি কোনো দিন যায়, তুই আমায় একবার ডেকে দিস, আমি আমার প্রাণবধূকে আমার ছোট্ট কুটিরে নিয়ে আসবো। ঠিক এমনই সময় গোবিন্দ চলে যাচ্ছে, আর পদ্মা ঠিক রাতের অন্ধকারে দাঁড়িয়ে আছে। ঠিক এমনই সময় দেখতে পেল যে গোবিন্দ নূপুরের শব্দ করে, ঝমঝম করে শব্দ করতে করতে চলে যাচ্ছে। যখন নূপুরের শব্দ করে চলে যাচ্ছে প্রতিমধ্যে পথে যখন চলে যাচ্ছে, ঠিক এমনই সময় চন্দ্রাবলীর সখী পদ্মা দেখতে পেল আর বলে উঠল, কে যায়, কে যায়, নূপুর বাজায়, কে বাজায় গো, কে যায়, কে যায় গৌর হরি গো, নূপুর বাজায়, কে বাজায় গো, কে যায়, কে যায়, নূপুর বাজায়, কে বাজায় গো। কে যাচ্ছে গো, যাই রে চিকন কালায়া রূপ, যাই রে চিকন কালায়া রূপ, যাই রে চিকন কালায়া রূপ, যাই রে চিকন কালায়া রূপ। রাধা বলে বাঁশি বাজান, কে যায়, কে যায়, নিতাই গৌর হরি হরি। বাজায়, কে বাজায় গো, কে যায়, কে যায়, নূপুর বাজায়, কে বাজায় গো।
কে বাজায় 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 রুনু ঝুনু সারে নুপুর কে বাজায় কে বাজায় ঝুনু সারে নুপুর কে বাজায় কে বাজায় রুনু ঝুনু সারে নুপুর কে বাজায় কে বাজায় ঝুনু সারে নুপুর কে বাজায় কে বাজায় ওই না রুনু ঝুনু রুনু ঝুনু রুনু ঝুনু কে বাজায় 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 কে যায় কে যায় পুরো বাজায় কে বাজায় গো কে যায় কে যায় পুরো বাজায় কে বাজায় চন্দ্রাবলী আছাড় খেয়ে পড়লো গোবিন্দের চরণে পথ ঘিরে দাঁড়ালো আর চরণে আছাড় খেয়ে পড়লো প্রাণনা ওগো প্রাণনা বধুয়ে এই পথে নীতি কর গতাগতি তোমার নুপুরেরও ধ্বনি শুনি করো রাধা শনিবার আমার নৈরা করো রাধা শনিবার আমারে আমারও নইরা আমি বঞ্চি একা একা আমি বঞ্চিত প্রাণবধূ আমি বঞ্চিত একা তোমায় ছাড়িয়া লাগি গো দেব অঞ্চলে বাঁধিয়া রাখি প্রাণ না গোবিন্দ মনে ভাবলো আমি ভুল করে এই পথে এসেছি কারণ আমি জানিনি যে পথে কাঁটা আছে কাঁটাকে চন্দ্রাবলী চন্দ্রাবলী হলো পথের কাঁটা যদি এ পথ দিয়ে না আসতাম তাহলে তো আমার চন্দ্রাবলীর সঙ্গে দেখা হতো না আমি যে কথা দিয়েছি শ্রীমতী রাধাকে আমি যাব সেই রাধার কুঞ্জে কিন্তু আমি যাব কি করে চন্দ্রাবলী কিছুতেই ছাড়ছে না 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 আজ তোমায় যেতে দেব না চন্দ্রা অনুরোধ করে বলছি তুমি আজকের দিনটি আমাকে ছেড়ে দাও আমি অন্য কোনো দিন তোমার কুঞ্জে আসবো না না আমি তোমায় ছাড়বো না আজ আমি তোমায় আমার কুঞ্জে নিয়ে যাব কিছুতেই ছাড়লেন না জোর করে গোবিন্দকে নিয়ে গেলেন চন্দ্রাবলী তার কুঞ্জে আর কুঞ্জে নিয়ে গিয়ে গোবিন্দকে যথারীতি সেবা করছে আর অনেকদিন পরে গোবিন্দকে পেয়েছে তো না সাজিয়ে তো আর ছাড়বে না কেমন করে সাজাচ্ছে গো ওমা শ্রীমতী রাধারানী যেভাবে সাজাতো সেভাবে নয় চন্দ্রাবলী আজ কেমন সাজাচ্ছে দেখুন কেমন করে সাজাচ্ছে সাজা পরাণ বধূ কাছে পেয়ে সাজাই চন্দ্রাবলী পরাণ বধূ কাছে পেয়ে
সাজায় চন্দ্রাবলী নিতাই গৌর হরি হরি বল। সাজায় চন্দ্রাবলী নাচতে সাজায় চন্দ্রাবলী। দেখো সাজায় 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 দেখো সাজায় সাজায় মুনির মতো করে নাচে নিতাই গৌর হরি বল। সাজায় চন্দ্রাবলী নাচতে সাজায় চন্দ্রাবলী। বদনে কাজল দিল। এই যে মা ললাটে কি পরায়, অধরে কি পরায়, মায়েরা কি পরে? লিপস্টিক, তাই না? হ্যাঁ, কিন্তু এত আদর করে মানে আনন্দে আটখানা হয়ে কি করছে? বদনে কাজল দিল। নিজের সিঁদুর কৌটো এনে নিজে পরে, আর সেই সিঁদুর কৌটোর সিঁদুর নিয়ে ললাটে সিঁদুর। বদনে কাজল দিল ললাটে সিঁদুর। আবার নীল শাড়ি পরাইল। নীল শাড়ি পরাইল নীল শাড়ি পরাইল। নীল শাড়ি পরাইল দেখিতে মধু সাজায় চন্দ্রাবলী নিতাই গৌর হরি 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 বল। সাজায় চন্দ্রাবলী সাজায় সাজায় মুনির মতো সাজায় চন্দ্রাবলী সাজায় চন্দ্রাবলী। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, গোবিন্দ আমার রাত্রিকালে শয়ন করল। কোথায়? না চন্দ্রাবলীর কুঞ্জে ঘুমিয়ে গেল। আর যেই না ঘুমিয়ে গেছে, দেখতে দেখতে প্রায় ভোর হয়ে যাচ্ছে। হঠাৎ করে ভোরের বেলায় গোবিন্দের নিদ্রা ভঙ্গ হয়ে গেল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, এই বিচারগুলো অনেকে জানে না বলে তাদের সিদ্ধান্তটা ভুল আসে। গোবিন্দ কার কুঞ্জে যাবে? না রাধারানীর কুঞ্জে। আর রাধারানী কার পথ চেয়ে বসে আছে? না গোবিন্দের পথ চেয়ে বসে আছে। অনেক ইয়ং ছেলে মেয়েরা বলে না, রাধা কৃষ্ণ করলে লীলা, আমরা প্রেম করি, আমাদেরটা হলো খেলা, বলে না? কি গো, বলে না? এরকম যারা চুপি চুপি প্রেম করে তারা এরকমটাই বলে, বলে না? আপনার এখানে ওগুলো নেই, আমাদের মেদিনীপুর তমলুকে আছে। বাবা, চলে যাও, পার্কে চলে যাও, দেখবে ছেলে মেয়েরা সব জোড়া জোড়া বসে আছে, সব জোড়া জোড়া হয়ে বসে আছে রাত্রি 10টা পর্যন্ত। ওরা জানে না যে রাধা কৃষ্ণের প্রেমটা কেমন। তারা লীলা করেছিল। ভগবান শ্রীকৃষ্ণ কতদিন, কত বছর বয়সে লীলা করেছিল জানেন? মাত্র 8 বৎসর বয়সের লীলা এটা। 8 থেকে 11 পর্যন্ত ব্রজে লীলা করেছিলেন, মানে বৃন্দাবনে ছিল। তারপরে চলে গেলেন কোথায়? মথুরায়। তারপরে গেলেন কোথায়? কুরুক্ষেত্রে যুদ্ধে। তারপরে গেলেন কোথায়? দ্বারকা। ওই যে বৃন্দাবন থেকে 8 থেকে 11 বৎসর পর্যন্ত লীলা করলেন। তারপরে কিন্তু গোবিন্দের সঙ্গে রাধারানীর আর কোনোদিন দেখা হয়নি, কোনোদিন দেখা হয়নি। তাহলে আপনারা বলবেন, এই যে বড় বড় রাধাকৃষ্ণ দেখি,
ও তো শিল্পীরা বানিয়েছে। এই যে বড় বড় রাধাকৃষ্ণ দেখেন, এগুলো শিল্পীরা বানিয়েছে। কিন্তু যেখানে রাধা সেখানে কৃষ্ণ। শুধু দেহটা থাকতো না, কিন্তু দুটো প্রাণ একটি দেহ। দুটি দেহ দেখতে পাচ্ছেন, কিন্তু ওটা একটা প্রাণ। কেন না, যেহেতু রাধারানীকে গোবিন্দ তার অঙ্গের বাম ভাগ থেকে সৃষ্টি করেছিল। লাদিনী শক্তি শ্রীমতী রাধা। সেই রাধা শুধু কথা দিয়েছিল বলে, সুতপা ব্রাহ্মণকে কথা দিয়েছিল সত্য যুগে। সুতপা স্ত্রীরূপে পেতে চেয়েছিল। সুতপাকে বলেছিল, সুতপা এই জন্মে তুমি পাবে না আমার লক্ষ্মীকে তোমার স্ত্রী রূপে, তুমি পাবে পরজন্মে দাপর যুগে তুমি হবে নপুংসক আয়া, আমার লক্ষ্মী হবে শ্রীমতী রাধা। সেদিন রাধা হয়ে তোমার ঘরে যাবে, অর্থাৎ তোমার পুরুষত্ব শক্তি থাকবে না, তুমি হবে নপুংসক। তোমারই ঘরে যাবে রাধা, আর আমি যাব নন্দালয়ে, আমি যাব নন্দরাজার পুত্র হয়ে। কিন্তু আমাকে মিলনের জন্য তোমার সঙ্গে, ওগো রাধে, তোমার সঙ্গে মিলনের জন্য বৃন্দাবনে বড়াই বুড়ি রূপে আদ্যাশক্তি মহামায়া দুর্গাকে পাঠালাম। তাই বৃন্দাবনে যত লীলা হতো, সেই লীলাতে মিলনকারিণী একমাত্র বড়াই মা, অর্থাৎ মায়ার দ্বারাই মিলন হতো। আজ গোবিন্দ আমার দেখতে দেখতে যখন ভোর হয়ে গেল, চোখ দলতে দলতে ঘুম থেকে উঠেছে। কি গো, দরজার গোড়ায় যদি ভোরবেলা কেউ আসে, সহজে চোখ ছাড়ে না, হয় চোখে জল ঝাড় দিয়ে তারপরে কথা বলতে হয়। কি বাবা, ঠিক না? হয় না? হ্যাঁ, গোবিন্দ মাত্র ঘুম থেকে উঠেছে আর চোখটা দলতে দলতে যাচ্ছে। মনে পড়লো, আরে আমি যে রাধাকে কথা দিয়েছিলাম, চন্দ্রাবলী শনে কুসুম কাননে সুখেতে ছিলেন চন্দ্রাবলী শনে কুসুম বলতে টলতে যাচ্ছে রাধার গুঞ্জন। ছিলেন প্রভাতে উঠিয়া ভয়ে ভীত হইয়া আইল রাধার প্রভাতে উঠিয়া রাধা কি বলে? ভয়ে ভীত হইয়া আমি কি বলি বলবো? আইলা রাধার ঠাই দেখি ফুলমালা। কি রাধে, এ তুমি কি করেছো? এ তুমি কি করেছো রাধে? আমার গলায় পরাবে বলে মালা গেঁথেছিলে, সেই মালাটাকে তুমি ছুঁড়ে ফেলে দিলে। এ তুমি কি করলে? দেখে ফুলমালা তাম্বুলের ডালা ফিরিয়াছি রাই রাগে। কি রাধে, এ তুমি কি করেছো? তাম্বুলের
রাগে। গোবিন্দ কি করলেন? ওই যে মালাটা ধুলায় গড়াগড়ি দিচ্ছিল, ছুঁড়ে ফেলে দিয়েছে। ও মা, ওই মালাটা যে ধুলায় গড়াগড়ি খাচ্ছিল না, ওই মালাটাকে বুকে জড়িয়ে ধরলো। ওই মালাটাকে বুকে জড়িয়ে ধরে বলে, মালা মালা মালা, ওরে মালা, আমাকেও যে কাঁদিতে হবে। মালা 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 মালা, ওরে মালা, তুই আমায় দিদি জ্বালা, আমাকেও যে কাঁদিতে হবে। আগত কলিযুগে, ওরে মালা, আগত কলিযুগে আমি যখন গৌর অবতার হয়ে যাব, তুই যেমন ধুলায় গড়াগড়ি দিলি, ওরে মালা, এই মালার কি যে জ্বালা। ওরে মালা, আমাকেও যে কাঁদিতে হবে। মালায় আমাকেও যে প্রতিজ্ঞা করছি, কাঁদিতে হবে। তোর মাতো ধুলায় গড়াগড়ি দিয়ে আমাকেও যে ওরে মালা, কাঁদিতে হবে। আগত এই নিতাই গৌর হরি 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 বল। আমাকেও যে কাঁদিতে হবে। ওই মালা ছুঁয়ে প্রতিজ্ঞা করলো। এটা হলো শ্রীরাধার একটা মান। শ্রীরাধার মানের পর্যায়ে একটা নয়, 8টা মান আছে, তার মধ্যে এটা একটা মান। এটা এক প্রকার মান। আরেকবার মান করেছিল শ্রীমতী রাধারানী, কেমন জানেন? সেটাকে বলা হয় কাকমাল্য মান। কাকমাল্য মান, সে মানটা কেমন? ভক্তমণ্ডলী, একদিন শ্রীমতী রাধারানী, ছোট্ট একটু করে বলছি, শ্রীমতী রাধারানী গোবিন্দের জন্য বিনিসুতোর মালা গেঁথেছিল। আর মালা গেঁথে তার সখী দুতিকে ডেকে বলছে, ও দুতি, তুই একটা কাজ কর না, আমার গোবিন্দের জন্য মালা গেঁথেছি, এই মালাটা তুই আমার গোবিন্দের গলায় দিয়ে আসবে। ঠিক এমন সময় যখন যাচ্ছে, ওই মালাটা নিয়ে যাচ্ছে, দুতি নিয়ে যেতে যেতে গোবিন্দকে আর দেখতে পেলেন না। চারিদিকে গোবিন্দকে ডাক দিলেন, গোবিন্দকে কোথাও দেখতে পেলেন না। আর গোবিন্দকে যখন দেখতে পেলেন না, ঠিক তখনই একটা শাল পাতাতে করে মুড়ে দেখতে পেলে একটা গাছের কোটর আছে, কোটর থাকে না গাছের, ওই গাছের কোটরের ভিতরে শাল পাতাটাকে মুড়ে ভরে দিয়েছে। আর যেই না ভরে রেখে মনে ভাবলো গোবিন্দ ওই ফুলের গন্ধ পেলে আর গোবিন্দ ওই মালাটা নিয়ে পরে নেবে, বা গোবিন্দ জানবে যেটা রাধারানী গেঁথেছিল। তা চলে গেছে দুতি। ঠিক এমনই সময় চালের উপরে, মানে চন্দ্রাবলীর গাছে ঘরের চালের উপরে, টুয়ের উপরে একটা কাক বসেছিল। ওই কাকটার বড্ড খিদা পাচ্ছে। আর ওই কাকটা করেছে কি না, দেখতে পেল গাছের কোটরে পাতার ভেতরে কি আছে, মনে হয় খাওয়ার। হ্যাঁ, ওই কাকটা মনে করছে কিছু একটা খাওয়ার আছে। ওই কাকটা করেছে কিনা, উড়তে উড়তে গিয়ে ওই কোটর থেকে ঠোঙাটাকে নিয়ে গিয়ে চালের উপরে বসলো। আর চালের উপরে বসে, চন্দ্রাবলীর ঘরের চালের উপরে বসে ঠোকর মারতে মারতে
ঠোঙাটা ছিঁড়ে গেছে, আর দেখতে পেলো যে এটা খাওয়ার নয়, এটা একটা ফুলের মালা। কাকটা বলে উঠলো, দুধ ছাই, আমি ভেবেছিলাম মনে হয় কোনো খাওয়ার আছে, এটা খাওয়ার না, একটা মালা। দুধ ছাই বলে যা ছেড়ে দিয়েছে, ওই চাল থেকে গড়তে 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 এসে পড়লো কোথায়? চন্দ্রাবলীর গলায়। যেই না চন্দ্রাবলীর গলায় পড়েছে, চন্দ্রাবলী দেখে তো আর আনন্দে আটখানা। হ্যাঁ বাবা, হ্যাঁ মালাটা কত সুন্দর, আমি এই মালাটা আজকে পরে যাব। হ্যাঁ, শুধু রাধা নাকি একা মালা কাটতে জানে, আমি জানি না। হ্যাঁ, বুঝতে পেরেছেন? পরের ধরে পোদ্দারি অনেকে করে না। হ্যাঁ, গেঁথেছে রাধা, কিন্তু চন্দ্রাবলী বলছে আমার মতো আর কেউ পারে নাকি। ও এখন সখীদের নিয়ে, পদ্মাবতীকে নিয়ে, পদ্মাকে নিয়ে যাচ্ছে কোথায় না, যমুনার ঘাটে জলান্তে। আর যখন যাচ্ছে ঠিক এমনই সময় দেখা গেল রাধে রাধে, ঠিক তখনই শ্রীমতী রাধারানী তার সখীদের সঙ্গে রাধারানী ওই একই ঘাটে জলান্তে যাচ্ছে। যেই না রাধারানী জলান্তে যাবে, হঠাৎ করে চোখ পড়ে গেল চন্দ্রার দিকে। একই মালা, আমি ভালোবেসে মালা গোবিন্দকে দিয়েছিলাম, আর গোবিন্দ এই মালাটা নিজে না পড়ে গোবিন্দ এই মালাটা চন্দ্রাবলীকে দিল। তাহলে গোবিন্দ আমার চেয়ে চন্দ্রাকে বেশি ভালোবাসে, না হলে আমার গাঁথা মালা চন্দ্রাবলীর গলায় কেন? ওই দিন একবার মান হয়েছে। ভক্তমণ্ডলী, ভক্তিপতি মা, ঠিক এমনই সময় গোবিন্দ আমার যখনই গিয়ে শ্রীমতী রাধারানীর দরজার গোড়ায় দাঁড়িয়েছে, কুঞ্জের গোড়ায় দাঁড়িয়েছে, দেখতে পেল ফুলের মালা, তাম্বুলের ডালা, আর দেখতে পেল সব সাজ পড়ে আছে, মিষ্টি মিষ্টান্ন পড়ে আছে, নাড়ু পড়ে আছে। ঠিক এমনই সময় ললিতা, বিশাখা, চিত্রা, চম্পক, লতিকা, সুখীরা রাধারানীকে বলে উঠলো, ওগো রাধে, তোকে যা বলেছিলাম তোর প্রাণবধূ এসেছে, তোর কুঞ্জের দ্বারে এসেছে। তবে শোন রাধে, তুই কিন্তু একবারও তাকাবি না, একবার কথা বলবি না, উল্টো দিকে মুখ ঘুরে বসে থাক, মাটিতে শুয়ে থাক, কথা বলবি না। বেশ বেশ, আমি কথা বলবো না। সখীরা বেরিয়ে এসেছে, ললিতা, বিশাখা, চিত্রা, চম্পক, লতিকা অষ্টসখে বেরিয়ে বলছে, ও শ্যাম, কাল তুমি কোথায় ছিলে? আরে এ কি, ও গোবিন্দ, এ কি তোমার সাজ? তোমাকে দেখলে তো মনে হয় কেন কপালে সিঁদুর দেখতে পাচ্ছে, চারিদিকে সাজানো গোছানো অন্যরকম, একটা শাড়ি পরে আছে। আচ্ছা, একটা পুরুষ যদি শাড়ি পরে যায় কেমন লাগবে? হ্যাঁ, হেভি লাগবে না? ব্যঙ্গ করবে, অন্য কেউ দেখলে ব্যঙ্গ করবে, তাই না? রাধে রাধে। হ্যাঁ, ও শ্যাম, গতকালকে তুমি কোথায় ছিলে? কার কুঞ্জে ছিলে? ও শ্যাম, তুমি কার কুঞ্জে ছিলে? কোথায় ছিলে? কে রেখেছিল? কে তোমাকে যত্ন করেছিল? ও শ্যাম, তোমার কি অবস্থা হয়েছে? নীলতে পলো শ্রীমুখ মণ্ডল, নীলতে পলো শ্রীমুখ মণ্ডল, নীলত পলো শ্রীমুখ মণ্ডল, নীলত পল শিবুখ মণ্ডল, ঝামর কাহি ভেলো ভেলো, আহা ঝামর কাহে ভেলো ভেলো। ও শ্যাম, তোমার মুখখানি ছিল পদ্মের মতো, নীলোৎপল শ্রীমুখমণ্ডল, কিন্তু ঝামাটে হলো কেন? ঝামার মতো হয়ে গেলে কেন? কি বলছে? ঝামর কাহি ভেলো ভেলো, আহা ঝামর কাহে ভেলো ভেলো। গোবিন্দ আর কি বলবে? গোবিন্দ বলছে, জানো জানো, কালকে না আমার কি হয়েছিল? একটা মিথ্যে কথা কিছু বলতে হবে, না হলে তো বোঝানো যাবে না।
কি একটা কিছু বলতে হবে না, নালে বোঝাবো কি করে? কালকে না আমার কালকে না আমার মদন জারি তনু তাতল। মদন জরে মদন জরে তনু তাতল। তনু তাতল মানে তনু মানে দেহ। মদন জ্বর হয়েছিল, জ্বর হলে গা গরম হয় না? হ্যাঁ, তা বলছে মদন জারি তনু তাতল। মদন জরে তনু তাতল। জাগরে নিশি গেল জাগরে নিশি গেল। ও শ্যাম, তোমার কালকে জ্বর হয়েছিল মানে মদন জ্বর। আচ্ছা বুঝলাম, এই জন্য তুমি আসতে পারোনি। আচ্ছা ভালো কথা, তোমার গায়ে ওটা কিসের দাগ দেখতে পাচ্ছি? গায়ে ওটা কিসের দাগ? এই যে তোমার গায়ে ওটা কিসের দাগ দেখতে পাচ্ছি? নখনির ক্ষত বক্ষসী দেওলো কোনো নারী নারী। খনির ঘট ক্ষত বক্ষসী দেয়ালো কোনো নারী নারী। এই যে আসতে, তোমার গায়ে ওটা নখের দাগ দেখতে পাচ্ছি। আচ্ছা চন্দ্রাবলীর নখের দাগ কেন লাগবে? এটা বিচারের কথা। এই যে মায়েরা, এই যে এ কথাটা শুনতে হবে। আচ্ছা মায়েরা করে কিনা জানি না, আচ্ছা দাদারা বলতে পারবে। আচ্ছা এখানের মায়েরা প্রত্যেক দিন স্বামীর সেবা করে? করে করে কি? হ্যাঁ হ্যাঁ করে। করে করে না? কে স্বামীর সেবা করে? করে তো। স্বামীর সেবা করে না স্বামীকে সেবা করে? কোনটা ঠিক? মানে শূর্পণখার মতো স্বামীকে ওই বিবাহ বাসরে টপাক করে গিলে খেয়ে নেয়নি তো? এটাও তো সেবা করা, মানে খেয়ে নেওয়া মানে তো এটাও সেবা। আর স্বামীর সেবা করে, ও স্বামীর সেবা করে, তাই তো নাকি? এই যে মায়েরা, এই যে শুনুন, আগেকার দিনে বিয়ে হলে বিয়ের সময় একটা মেয়েকে যখন বিয়ে দিত, পেতল ঘটি বাটি থালা এগুলো দিত না? তুই জানিস? হ্যাঁ বলছিস, শুনেছিস? হ্যাঁ ও শুনেছে, ও দেখেওছে। পেতল ঘটি বাটি থালা এগুলো দিত, দিত না? তার সঙ্গে আর একটা কি দিত বলুন তো? ছোট একটা তেলের ঘটি। কি তাই তো নাকি? দিয়েছে? বাপের বাড়িতে তেলের ঘটি দিয়েছে? দিয়েছে কেন? শোকেসে তুলে রাখার জন্য। সুখেসে তুলে রাখার জন্য না। কেন দিয়েছে না? এই তেলের ঘটিটা দিচ্ছে, দেওয়ার সময় মা বলে দিচ্ছে, ঠাকুমা বলে দিচ্ছে, দেখ এই ঘটিতে করে সর্ষে তেল নিবি, আর স্বামী যখন ঘুমোতে যাবে রাত্রেবেলা এই তেল দিয়ে স্বামীর পা দুটো মর্দন করে দিবি। করে কি মায়েরা? করে। আপনার এখানে হয়তো করে, কিন্তু আমার মেদিনীপুরে এগুলো নেই। শুধু কীর্তন শুনলে হবে না, তার সঙ্গে এর মানেগুলোও বুঝতে হবে। শুধু গান শুনে নিলাম, এটা শুনে নিলাম, এটা বললে হবে না, শুনতে হবে। পতি পরম গুরু পতিপদ সার, ওই পতিকে সেবা করে পাইবে উদ্ধার। পতি পরম গুরু। হ্যাঁ, নারীর তিনটি কারণে সংসার ধ্বংস হয়। যে নারীরা স্বামীর মুখে মুখে তর্ক করে, করে না? অনেকে করে তো, আপনার এখানে করে না, মেদিনীপুরে করে। হ্যাঁ, আর যেসব নারীরা শ্বশুর শাশুড়ি স্বামীর কথা অপরের কাছে কুলুঞ্চি গায়, ও দিদি আমার স্বামীটা বড্ড ভালো না, বলে না? আবার অনেকে আছে, অনেক মেয়েরা আছে, স্বামীর বাড়ির কথা, মানে বাপের স্বামীর বাড়ির কথা বাপের বাড়িতে গিয়ে বলছে, জানো মা, হয়তো দিয়েছে 200 গ্রাম তেল, বলছে মাত্র 50 গ্রাম তেল দিয়েছিল, রান্না করতে পারিনি। মানে অপরের কাছে কুলঞ্চি গায়। পতি পরম গুরু পতিপদ সার, ওই পতিকে সেবা করো পাইবে উদ্ধার। উদ্ধার পেতে হলে তার প্রমাণ সতী অনুসূয়া। পতি সেবা করে তিনি সূর্যকে স্তব্ধ করে দিয়েছিলেন। যে সূর্য প্রভাতে উঠে সেই সূর্যকে উদয় হতে দেয়নি।
পারবে? এ কাজ করতে পারবে? পতিব্রতা হতে হবে, তবেই সম্ভব। পতিব্রতা হতে হবে, তাহলে অসম্ভবকে সম্ভব করা সম্ভব। ওই যে ঘটি দিত, স্বামীর পায়ের চরণ সেবা করতে হয় প্রত্যেক দিন। যেদিন থেকে বিয়ে হলো তারপর থেকে যতদিন বাঁচবে ততদিন স্বামী থাকলে সেই স্বামীর চরণ সেবা করতে হয়, কিন্তু তা করে না। মেদিনীপুরের মায়েরা একটু খুব চালাক হয়ে গেছে। স্বামী তো আসছে বাদ থেকে কাজ করে, ও জানে সন্ধ্যেবেলা এসে পা টিপতে বলবেই। কি পা টিপতে বলবেই, ও বলার আগে নাটক শুরু করে দেয়। স্বামী যখন ঘরে ঢুকছে, ঢুকার সঙ্গে সঙ্গে বউরা নাটক শুরু করে, পা টিপতে হবে না। ও গো ফেলার বাপ, কি কোমরের ব্যথা, 4 বস্তা ধান সিদ্ধ করছিলি, আর তোমার 2টা বাচ্চাকে নিয়ে পারিনি গো, সে কি কষ্ট। সারাদিন খাটতে খাটতে যেন আমার গতরটা গেল, যত কাপড় জামা সব কেচেছি। এরপরে ঘুরে স্বামী কি বলবে? ও গো আমার ফুলমণি, তোমার অনেক কষ্ট হয়েছে, তুমি এসো, তেলের ঘটিটা নিয়ে এসো, আমি তোমার পা টিপে দিই। অনেক স্বামীরা করে, করে না? হ্যাঁ করে না? করে তো, করতে হবে। এটা আমার মেদিনীপুরে করে, আমরা দেখেছি। হ্যাঁ, আগেকার দিনে আপনারা দেখবেন অনন্ত শয্যায় যখন নারায়ণ শুয়ে আছে, লক্ষ্মীচরণ সেবা করছে। কিন্তু এখন এই কলিযুগে এখন অবস্থা হয়েছে, হ্যাঁ, নারায়ণ লক্ষ্মীর চরণ সেবা করছে। তাহলে নখের দাগটা কিসের? না চন্দ্রাবলীর হাতে বড় বড় নখ ছিল, এই জন্য মেয়েদের হাতে বড় নখ রাখতেন। রাখিস নাকি রে কেউ? হ্যাঁ, মেয়েদের হাতে লম্বা লম্বা নখ রাখতে নেই কেন? স্বামী চরণ সেবা করতে গেলে যদি চেরাচিরি হয়ে যায়, তাই না? হ্যাঁ, এই যে তোমার হাতে ওটা কি, তোমার গায়ে ওটা চেরার দাগ কেন? নখনির ঘত কত বক্ষসী দেওল কোন নারী নারী, নখনির ঘত কত বক্ষসী দেয়াল কোন নারী নারী। গোবিন্দ কি বলবে? নিজের গায়ের দিকে দেখলো চেরাচেরি হয়ে আছে হাতটা, তখন বলছি জানো, কালকে আমি ভুল করে পথে এসেছিলাম, কাঁটার বনে ঢুকেছিলাম, কাঁটাকে না চন্দ্রাবলী। হ্যাঁ, ওই যে কণ্টকে তনু ক্ষত বিক্ষত, কণ্টকে তনু ক্ষত বিক্ষত, তোহে ডরইতে গরি। তোহে ডরাইতে গরি। কালকে আমায় ওই কাঁটার দাগ লেগেছে, এই জন্য আমার গাটা চিরাচিরি। ও তাই নাকি? এই শোনো শোনো, ও শ্যাম, আর কি দেখতে পাচ্ছি তোমার ললাটে? ওটা কি গো? এই ললাটে ওটা কি? কি গো? সিন্দুর কাহে অলকা পরি চন্দন কাহা গেলা, সিন্দুর কাহে অলকা পরি চন্দন কাহা গেলা, সিন্দুর কাহে অলকা পরি চন্দন কাহা গেলা, অলকা পরি চন্দন কাহা গেলা। গোবিন্দ তো জানে না যে তাকে চন্দ্রাবলী সিঁদুর পরিয়ে দিয়েছে। হ্যাঁ, আমি কি বলবো এখন? ভয় থরথর করে গোবিন্দ কাঁপছে আর বলছে, জানো কালকে না আমি গিরি গোবর্ধনে গৌরী কোষে, গিরি গোবর্ধন গৌরী কোসেবি, গিরি গোবর্ধনে গৌরী কোষে, গিরি গোবর্ধন গৌরী কোসেবি, গিরি গোবর্ধনে গৌরী কোষে, গিরি গোবর্ধন গৌরী কোসেবি, সিন্দুর করি মালো, সিন্দুর করি মালো। ও গিরি গোবর্ধনে গৌরী কোষেবি মানে গৌরী মায়ের পুজো করতে যাও, তাই না? মানে গোবর্ধন, গিরি গোবর্ধনে যাও পুজো করতে। এই ললিতাই, ও বিশাখা, ও চিত্রা, চম্পক, লতিকা, আমার গোবিন্দ আবার গিরি গোবর্ধনেও যায়। হ্যাঁ, ও শ্যাম, এবার যদি তুমি সব উত্তর তুমি ভুল দিলে, সব উত্তর তুমি ভুল দিয়েছো শ্যাম, এবার যদি তুমি উত্তর না দিতে পারো তবে তোমাকে এখান থেকে চলে যেতে হবে। বলো ও শ্যাম,
অঞ্জন কাহে গণ্ডক স্থলে হৃদি খণ্ডন অধরি অঞ্জন কাহে গণ্ডক স্থলে হৃদি খণ্ডক মাঝারে এই, সিন্দুর কাহে অলকা পরি চন্দন কাহা গেলা। এই, আর কি পড়েছো তুমি? একটা পরা কি আছে না? ওটা কি পরা আছে? আরে কি পরে আছো তুমি? ও শ্যাম, দেখো নীলাম্বর তবু পীতাম্বর কাহা ছড়ি, নীলাম্বর তহু বৈরলি পীতাম্বর কাহা ছড়ি, নীলাম্বর তবু পীতাম্বর কাহা ছড়ি। নীলাম্বর তহু বৈরলি পীতাম্বর কাহা ছড়ি। আরে গোবিন্দ জানে না যে চন্দ্রাবলীর শাড়িটা গোবিন্দ পরে এসেছে, মানে চন্দ্রাবলী পরিয়ে দিয়েছে। নীলাম্বর তুহু পহিরলি পীতাম্বর কাহা ছড়ি, অর্থাৎ তুমি তো পীতাম্বর বস্ত্র পড়ো, মানে যেটাকে বলা হয় পীত বস্ত্র। পীত বসন কোনটাকে বলে? ওই যে হলুদ রঙের পড়ে না, ওইটাকে বলে পীত বসন। পীতাম্বর কাহা ছড়ি, তুমি নীল বসন পড়ে আছো কেন? পীতাম্বর কোথায়? গোবিন্দ চমকে উঠেছে, আরে চন্দ্রাবলী তার শাড়িটা আমাকে পরিয়ে দিয়েছে, চন্দ্রাবলী তার শাড়িটা আমাকে পরিয়ে দিয়েছে। আমি সখীদের কাছে কি উত্তর দেব? গোবিন্দ থরথর করে কাঁপছে আর বলছে, আমি কি বলবো? জানো কালকে না ললিতা, অভিষাকা, চম্পকলতিকা, কালকে না বলাই দাদা আমার কাছে ঘুমিয়েছিল, আমি না বলাই দাদারটা পড়েছি আর আমারটা বলাই দাদা পড়েছে। এই ললিতা, এই আচ্ছা, কেউ যদি একটা পাল্টে নেয় তখন কি পোশাক ছিল? হ্যাঁ, বুঝতে পারছো তো? মানে আমারটা যদি কেউ পরে নেয় তাহলে আমারটা ছিল কোথায়? হ্যাঁ, যদিও ছোট্ট ছেলে, কায়দা আছে, যদিও ছোট্ট ছেলে দোষ নাই, তাই না? এই শোনো, জানো আমি কালকে বলাই দাদারটা পড়েছি। ও এই ললিতা, এই বিশাখা, দেখ দেখ আমরা সবাইকে ডেকে বলবো, এই দেখ বলাই দাদা শাড়ি পরে, বলাই দাদা শাড়ি পরে, বলাই দাদা শাড়ি পরে, বলাই দাদা শাড়ি পরে, আজ হতে জানা গেল বলাই দাদা শাড়ি পরে, আজ হতে জানা গেল বলাই দাদা শাড়ি পরে। এইবার শোনো, এটা হলো শেষ কথা। অঞ্জন কাহে গণ্ডক স্থলে হৃদি খণ্ডন অধরে। অঞ্জন কাহে গণ্ডক স্থলে হৃদি খণ্ডক মাঝারে। আস্তে আস্তে আস্তে। কথাটা কি বলছে? অঞ্জন কাহে মানে কেন, গণ্ডক স্থলে, গণ্ডক স্থল কোনটাকে বলে? ঠিক এই জায়গাটাকে গণ্ডক স্থল বলে। তাহলে অঞ্জন তোমার এখানে লেগে আছে কেন? কেন লেগে আছে? এই যে তোমার ওখানে কাজল কেন লেগে আছে এখানে? কেন লেগে আছে? কারণ কি? কারণ চন্দ্রাবলী রাত্রেবেলা তো গোবিন্দ ঘুমিয়ে গেছে। চন্দ্রাবলীর যে কাজল পরা ছিল না, গোবিন্দের বক্ষ মাঝে ওই যে মাথাটা রেখেছিল, চন্দ্রাবলীর চোখের কাজলটা গণ্ডক স্থলে লেগেছে। অঞ্জন কাহে গণ্ডক স্থলে হৃদি খণ্ডন অধরে, মানে অধরে কাজল, খণ্ডক মাঝারে। মাঝারে নয় অধরে, অধরে। হ্যাঁ, অধরে কোথায়? অধরে, হৃদি খণ্ডন অধরে, কিছুটা অংশ অধরে লেগে আছে। ও শ্যাম, তুমি উত্তর দিতে পারলে না। এইবার শোনো, এবার উত্তরপতি উত্তর দিতে, উত্তর দিতে, উত্তরপতি উত্তর দিতে, উত্তরপতি উত্তর দিতে, পরাজিত শশী শেখরে, পরাজিত শশী শেখরে, পরাজিত শশী শেখরে, পরাজিত শশী শেখরে। ললিতা, ললিতা এখান থেকে চলে যেতে পার, এখান থেকে চলে যেতে পার। আর আমি চাইব না, আর আমি দেখব না, আর আমি ঘুরে তাকাবো না। আরে ললিতা, তুই চলে যেতে বল, চলে যেতে বল। গোবিন্দ বুঝতে পারলেন সত্যি আমার কথা দিয়ে আশা হয়। আমি রাধারানীকে
আমি কথা দিয়েছিলাম আসবো বলে, কিন্তু আসতে পারিনি। গোবিন্দ আমার শ্রীমতী রাধারানী দুটে পায়ে জড়িয়ে ধরে বলছে, ও গো রাধে গো, ও গো রাধে গো, তুমি আমায় ক্ষমা করো, ক্ষমা কর, তুমি আমায় ক্ষমা করো, ক্ষমা করো। দুটি হাত জোড় করে বলছি রাধে, ও গো রাধে গো, ও গো রাধে গো, রাধে রাধে তুমি আমায় ক্ষমা করো রাধে, আমার ভুল হয়ে গেছে, তোমায় কথা দিয়ে আমি আসতে পারিনি, আমার ভুল হয়ে গেছে। গোবিন্দ দুটি পায়ে ধরে ক্ষমা চাইছে, তবুও ক্ষমা করলেন না। গোবিন্দ যখন পায়ে ধরতে যাচ্ছে, ঠিক এই পর্যায়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর একটা গান লিখেছিলেন, একটা গান লিখেছিলেন। কি গান লিখেছিলে গো? চরণ ধরিতে দিও গো আমারে, নিও না, নিও না সরায়ে, জীবনে মারানি সুখ দুঃখ দিয়া, রাধে বাক্যে ধরিব জড়ায়ে, চরণ ধরিতে দিও গো আমারি, নিও না, নিও না সরায়। ঠিক এই জায়গাতে ভক্ত কবি জয়দেব গীত গোবিন্দম কাব্যে, আপনারা অনেকেই বীরভূমের মেলা গিয়েছেন, জয়দেব মেলা। ওই জয়দেব মেলাটা কার? কবি জয়দেবের। এই কবি জয়দেব কে ছিল? এই কবি জয়দেব ছিল রামচন্দ্রের বংশধর রাজা মুচুকুন্দ। এই রাজা মুচুকুন্দ তিনি চেয়েছিলেন ঘুমোতে, যে আমি যেন 4 যুগ ঘুমাতে পারি। তবে আমার এই 4 যুগ যখন ঘুমাবো, কেউ যদি অকালে আমার নিদ্রা ভাঙিয়ে দেয়, কেউ যদি অকালে ডেকে দেয়, এই যে যেমন দেখুন আমার দলে 2-3টে ছেলে খুব বেশি ঘুমায়, ওরা সেই রাত্রি 9টায় ঘুমাবে, এই যে আসর শেষ হবে যা ঘুমোবে, মানে সুযোগ পাবে না, গান আছে তো অন্য জায়গায়, সুযোগ পাবে না, ওই একবারে 10টা থেকে 10:30। আর একজন আছে না বললে না, সব কাজ জলাঞ্জলি যাক, অনেক ছেলেরা অনেক বাড়িতে করে, ও যদি 9টার সময় ঘুমোয়, মানে কালকে প্রোগ্রাম সেরে এসছে বিকেলে, হ্যাঁ সেই 8:30 9টা থেকে যা ঘুমিয়েছে আজকে 10:30টায় উঠেছে, জীবন শেষ। তারপরে যত কাজ, মানে ভাগ নাই, ও ঘুমোচ্ছে। হ্যাঁ আচ্ছা, অকালে ডাকতে যেতে যে ডাকতে যাবে তাকে খাঁচাবে, তাই না? হ্যাঁ এত কাজ কিসে না বলে ছাড়ে, যেটা বলছি একবার বাস্তব কথা। হ্যাঁ অকালে নিদ্রা ভাঙিয়ে দিলে কি হবে? আমার নয়ন অগ্নিতে যেন তার সবংশে ধ্বংস হয়ে যায়। হরিবল হরিবল। তা দাপর যুগ এলো, এই যে মায়েরা দাপর যুগ এলো,
আর দাপর যুগে আসতেই ওই যবনকুল ধ্বংস করতে হবে। কি নাম ছিল? কাল যবন। ওই কাল যবন প্রতিজ্ঞা করেছিল ভগবান শ্রীকৃষ্ণকে বিনাশ করবে। কেন না তার স্বজন কংস, শিশুপাল তাদের বিনাশ করেছে। এই যে রাগ, এই রাগে বিনাশ করবে, ক্রোধ হয়ে গেছে। আর ঠিক তখনই যুদ্ধ ডেকেছে আগামী দিন। আজকেই বলে কৃষ্ণ কি করছে, মানে কৃষ্ণ ভাবছে যে ওরা কি করছে একটু দেখি, যুদ্ধে প্রস্তুত হচ্ছে। কৃষ্ণ বলরাম দুজনে গেছে, আর গিয়ে দেখতে পেল যেই না দেখে নিচে কাল যবন, সঙ্গে সঙ্গে বলে আর দেরি নয়, সৈন্য সামন্ত না থাক, এখনই ওই কৃষ্ণকে বিনাশ করবে। হ্যাঁ, কাল যবন সঙ্গে সঙ্গে বিনাশ করবে সিদ্ধান্ত যেই না। হরিবল হরিবল। আমার গোবিন্দ অন্তর্যামী ভগবান, তিনি জানতেন যে এই সুযোগ। ছুটতে ছুটতে পালাচ্ছে কৃষ্ণ আর বলরাম, আর ছুটতে ছুটতে গিয়ে একটা গুহার মধ্যে প্রবেশ করলো কৃষ্ণ আর বলরাম। আর গুহার মধ্যে প্রবেশ করে দেখতে পেল লতা পাতা জড়ানো একজন নাক ডেকে ঘুমোচ্ছে। ওই যে চার যুগ ঘুমোবে। অন্তর্যামী ভগবান জানতেন এ তো আমারই বর দেও, এ তো আমি বর দিয়েছিলাম। হ্যাঁ, তখন নারায়ণ অবতার ছিল, আমি সেই নারায়ণ অবতারেই বর দিয়েছিলাম। তাহলে এই গুহার মধ্যে ঘুমোচ্ছে একে রাজা মুচুকুন্দ। আচ্ছা, আমার গায়ে যেটা কি আছে এটার নাম উড়না। এই উড়নাটাকে ওর গায়ে ঢাকা দিয়ে দিই। ঢাকা দিয়েছে। এইবার ঢাকা দেওয়ার পরে ওই গুহার ভেতর থেকে গিয়ে কিছুটা দূরে আড়ালে কৃষ্ণ বলরাম দাঁড়িয়ে আছে। বলে দেখি কি করে। আর কাল যখন ছুটতে ছুটতে ওই গুহার মধ্যেই কৃষ্ণ বলরামকে খুঁজতে ঢুকেছে। আর কাল যবনের মনে পড়ল, আরে এই যে গায়ে যে ঢাকাটা দেওয়া আছে এটা তো কৃষ্ণের গায়ে ছিল, তাহলে এখানে বেটা ঘুমোচ্ছে, এখানেই ঘুমোচ্ছে। কে আছিস? ওঠ। 3-4 বার ডাক দিয়েছে, যখন ডাক দিয়েছে ওঠে না, ও সঙ্গে সঙ্গে রাজা মুচকুন্দের গায়ে একেবারে পা দিতে শুরু করল। যেই না পাটা দিয়েছে, লাথি মারার সঙ্গে সঙ্গে লতা পাতা ছিন্ন করে উঠে বসেছে। কে রে? কে তুই আমার অকালে নিদ্রা ভাঙিয়ে দিলি? কে তুই ভাঙিয়ে দিলি? কাল যবন বলে আরে এ তো বলে আরে এ তো কৃষ্ণ নয়, এ তো দাড়ি হয়ে গেছে, এ তো বিরাট লম্বা। হ্যাঁ, কে? কে তুই? কে তুই আমার নিদ্রা ভঙ্গ করলি অকালে। দেখ, আমি নয়ন মুদ্রিত করলে তোর সবংশ ধ্বংস হয়ে যাবি। কাল যবন ধ্বংস হয়ে যাবে। রাজা মুচকুন্দ যেই না নয়ন মিলে তাকালো, কাল যবনের সব অংশে পুড়ে ভস্মীভূত হয়ে গেল। নিতাই গৌর হরিব। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা, ঠিক তখনই কৃষ্ণ বলরাম কাছে এসেছে। কে? রাজা মুচকুন্দ। আমি ভগবান কৃষ্ণ, আমি তো কৃষ্ণকে চিনি না। কে তুমি? আমি কৃষ্ণ, আমি কৃষ্ণকে চিনি না। আমি চিনি আমার নারায়ণ, শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণকে আমি চিনি। বেশ, রাজা মুচকুন্দ, তুমি তো জানো না এটা হলো দাপর যুগ। এই দাপর যুগে মোর হয়েছে কৃষ্ণ অবতার। এই কৃষ্ণ অবতারে আমার হস্তে শঙ্খচক্র গদা পদ্ম নেই, আছে মোর মুরলী বংশী বেনু। আমি ও রূপ দেখতে চাই না, আমি চাই শঙ্খচক্র গদা পদ্মধারী রূপ। সঙ্গে সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ তিনি দেখালেন শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণ। আর সঙ্গে সঙ্গে রাজা মুচকুন্দ দিকে প্রণাম করলেন আর বলে উঠলেন, ও ভগবতে বাসুদেবায়
ওম নমো ভগবতে বাসুদেবায় ভগবতে বাসুদেবায়। রাজা মুচুকুন্দ, এইবার তোমাকে আসছে কলিযুগ। এই কলিযুগের পূর্বে তোমাকে একটি কাব্য লিখতে হবে। নাম হবে তোমার বীরভূমের অন্তর্গত কেন্দুলিতে তোমার জন্ম হবে। নাম হবে তোমার ভক্ত কবি জয়দেব। তোমারই দ্বারায় রচিত হবে গীত গোবিন্দম কাব্য। কাব্য লিখেছিল জয়দেব, আর শেষে লিখতে পারছিল না। গোবিন্দ নিজ হস্তে লিখেছিলেন। কি লিখেছিলেন? শরগরলা খণ্ডন দেখি পদ পল্লব রাধে, তোমার চরম দুখানি আমি মস্তকে ধারণ করি। তুমি আমায় ক্ষমা করো, আমার ভুল হয়েছে, আমি অপরাধ করেছি। অপরাধে তুমি আমাকে ক্ষমা করো। শ্রীমতী রাধারানী ক্ষমা করলেন না। ললিতা, বিশাখা, চিত্রা, চম্পক, লতিকাকে বলল, ওগো ওরে ললিতা, এখান থেকে চলে যেতে বল, চলে যেতে বল, চলে যেতে বল। গোবিন্দ মনের দুঃখে চলে যাচ্ছে। যখন বেরিয়ে যাচ্ছে কুঞ্জ থেকে, বৃক্ষের উপরে দুটো পাখি বসে আছে, সুখ আর শাড়ি। সুখ শাড়িকে বলছে, ওগো শাড়ি শোনো, তোমার রাধারানী এত নিষ্ঠুর, আমার গোবিন্দকে চরণ ছাড়া করে দিল, আমার গোবিন্দকে চরণে স্থান দিয়ে দিল না। আমার গোবিন্দ ভুল হয়ে গেছে বলে কতবার তোমার রাধারানীর চরণ ধরে মস্তকে নিল, তবুও ক্ষমা করল না। হরিবল হরিবল হরিবল, নিতাই গৌর হরিবল। সারিপতি সুখ তখন সারিপতি সুখ পাশানে হতে ঈশানে ভালো, বলি ফুবিনে উপতি করণে রাখে। পাশানে হতে ঈশানে ভালো। যেই না বলেছে, বলবার সঙ্গে সঙ্গে শ্রীমতী রাধারানী দেখতে পেল চরণেতে কৃষ্ণ কারু পদ্ম না দেখি, পদ্ম না দেখিয়া হানাথ বলিয়া ধ্বনি কাঁদিল উঠিয়া। কান্দিয়া উঠিলা। ললিতা, ললিতা, আমার প্রাণবধূ কোথায়? আমি কিন্তু দেখতে পাচ্ছি না। ঠিক যেমন ভ্রম হলে হয়, যেই না সুখ সারি মুখে কথা শুনেছে, সঙ্গে সঙ্গে মনে পড়ল, ললিতা, ললিতা, আমার প্রাণবধূ কোথায়? ও রাধে, তোকে কতবার ইঙ্গিত করেছি, তোর প্রাণবধূ রাগ করে অভিমান করে চলে গেছে, এমনকি তোর চরম ধরলো, তাও তুই পাটাকে সরিয়ে নিলি না। 3 বার ইঙ্গিত করেছিলাম, ললিতা দূর থেকে বলছে 3 বার ইঙ্গিত করেছিলাম, আর বলেছিলাম পানে পানে পানে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, 3 বার বলেছিলাম পানে। কে বলেছে?
ললিতা সখী। অর্থ কি? বলছে তোর গোবিন্দের পানে তুই একবার তাকালি না কেন? তোর গোবিন্দ যখন তোর পায়ে ধরতে গেল তুই পাটাকে সরিয়ে নিলি না কেন? তোর গোবিন্দ যখন বেরিয়ে যাচ্ছিল তুই তার পানে একবার তাকালি না কেন? তাহলে তুই যেতে পারত না। ঠিক তখনই সখীদের ডেকে বলছে, ওরে ললিতা, ওরে বিশাখা, দেখ দেখ, আমি না হয় মান করেছি, তোরা তো সকলে আমি না হয় মানে করেছি, আহা তোরা তো সকলে ছেলে। আমি না হয় আরে মান করেছিল, তোরা তো সকলে আমি না হয় মান করেছি, আহা তোরা তো সকলে ছিলে। তোরা কেন তারে ফিরালি না রে? আহা তোরা কেন তারে ফেরালে না রে? তোরা কেন তারে ফিরালি না রে? তোরা কেন তারে ফেরালি না রে? বলি হলো ললিতাই বিশাখা, তোরা কেন তারে ফেরালি না রে? বলি হলো ললিতাই বিশাখা, তোরা কেন তারে ফেরালে না রে? বলি ও ললিতাই বিশাখা, তোরা কেন ও ললিতায় ও বিশাখা, তোরা কেন তারে ফেরে? আহা তোরা কেন তারে ফেরালে না রে? দুতিকে ডেকে বলছে, ও দুতি, দুতি রে, তুই চলে যা, আমার প্রাণ বধূ কোথা গেছে একবার খুঁজে নিয়ে আয়। দুতি চলল গোবিন্দকে খুঁজবার জন্য। আর গোবিন্দ করেছে কি? এই যে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, গোবিন্দ কি করেছে? গোবিন্দ তো চতুরের চূড়ামণি। গোবিন্দ জানে আমাকে খুঁজতে আসবে, ওরা কেউ নয় কেউ আমাকে খুঁজতে আসবে। গোবিন্দ করেছে কি? তার চূড়াবাঁশি ফেলে দিয়েছে রাধাকুণ্ডের জলে। কেন? চূড়াবাঁশি ভেসে আছে, ওরা যখন এসে দেখবে যে আমি মনে হয় অভিমান করে আমি জলে ডুবে মরে গেছি। গোবিন্দ মরেনি, আর গোবিন্দ মরতেও পারে না। গোবিন্দ করেছে কিনা জানে দুতি আসছে, আর ঠিক এমনই সময় একটা গাছের আড়ালে গোবিন্দ আমার দাঁড়িয়ে আছে। সময় হয়ে গেছে, আপনাদের নামের দলটা আসবে তো? ও, আপনাদের পরবর্তী দলে খুঁড়ি আসবে তো? আর 3 মিনিট বাকি আছে, এখনই আসবে তো? আসছে, দল আসছে নাকি? নিদাই গৌর খড়ি বলাই শোন শোন, এই চন্দ্রাবলী, চন্দ্রাবলী কাছ থেকে আমার গোবিন্দ এসে যে যন্ত্রণায় পড়েছে, এই যন্ত্রণার শেষ নেই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, দুতি যাচ্ছে খুঁজছে, আর দুতি যেতে যেতে যখন খুঁজছে, কি বলছে গো? দুতি গিয়ে খুঁজছে, আর হরিবল হরিবল, এই যে মা খুঁজতে যাচ্ছে, কোথায় কোথায় খুঁজছে, চারিদিকে খুঁজছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, এইটা রাগাশ্রিত গান, এই পত্রা রাগাশ্রিত আছে। দেখুন, এটা হলো কেদার, এই কেদার রাগের উপরে আছে। জিতি কুঞ্জর জিতি কুঞ্জর গতিমন্থর
কোথায় রে কুঞ্জর গতিমন্থর মন্থর গতি মানে দ্রুত গতি গুঞ্জর গোবিন্দকে খুঁজছি গতিমন্থর চলো তো সবাই যাচ্ছে দুটি যাচ্ছে তার পেছনে পেছনে দুটি যাচ্ছে তার পেছনে পেছনে সব সখীরা যাচ্ছে চলো তো সবরণ হারি চলতা সব সবার সবার নারী বংশী বাজুয়া তত চারিদিকে খুঁজছে বংশীবট যাবট তালবন তোমালবন রাধাকুণ্ড শ্যামকুণ্ড চারিদিকে খুঁজছে বংশী বট যাবট তত বনহি বনহি ঘেরি বংশী বটে কোথায় রে যা বট বনহি বনহি হেরি চারিদিকে খুঁজছে দুটি কৃষ্ণ শ্যামুনর সনে দুটি যায় ও কৃষ্ণ শ্যাম। শ্যামদর সানে বৃন্দাবনের পথে যায় আর চারিদিকে খুঁজে বেড়ায় বলে দেখা দাও মদন তুমি দেখা দাও হে মদন মোহন বড় আশা করি এসেছি গো তুমি দেখা দাও হে মদন মোহন অনেক আশা করে এসেছি গো তুমি দেখা দাও হে মদন মোহন বলি এসেছি গো আশা করে তুমি দেখা দাও হে মদন মোহন কোথায় আছো মদন মোহন দেখা দাও হে মদন মোহন আশা করে এসেছি হে দেখা দাও হে মদন মোহন দেখা দাও হে মদন মোহন কোথায় ছিলে আরে এত সময় কোথায় ছিলে ওরা খুঁজে খুঁজে আসছে রে গোবিন্দ আমার আড়াল করে দাঁড়িয়ে আছে এই ললিতা বিশাখা চিত্রা ওরা রাধাকুণ্ডের জলে গিয়ে দেখতে পেল গোবিন্দের চূড়া ভাসি ভেসে আছে ওরা ভাবছে জলে মরেছে বলে না যেই দেয়ার ললিতা বিশাখা তাকিয়েছে গাছের আড়ালে দাঁড়িয়ে আছে গোবিন্দ আর দ্বিতীয় দেখে নিয়েছে দুটি চালাকি করে ওই গাছে ফুল তুলতে গেছে যেই না ফুল তুলছে ও দুটি তুমি আমাকে নিতে এসেছো বলো না ও দুটি কে আরে কে
দুটি দেখেছে গোবিন্দকে যে গাছের আড়ালে দাঁড়িয়ে আছে, কিন্তু তবু বলছে, বলে শোনো শোনো, দেখেও যেন দেখে না, কেউ যেন দেখে না, দেখেও যেন দেখে না। সে যে দেখেও যেন দেখে না। এই দাঁড়া, তুমি আমাকে নিতে এসেছো? না গো না, আমি তোমাকে নিতে আসিনি। শোনো শোনো, ভাবছো বুঝি ও শ্যাম, আমি তোমার নিতে এসেছি, তোমায় নিতে এসেছি, তোমায় নিতে এসেছি। ভাবছো বুঝি আমি তোমায় এসেছি, ও সামে ভাবছো বুঝি, ভাবছো বুঝি আমি তোমায় এসেছি। তবে কেন এসেছো জানো? কেন এসেছি? আমাদের রায় রাজা আমাদের রায় রাজা করবে মান দেবতার পূজা। কে গো মান দেবতা? আমাদের রাই রাজা করবে মান দেবতার পূজা। মান দেবতা কে গো? এই মানের দেবতা ভগবান শ্রীকৃষ্ণ, এই মানের দেবতা হলো ভগবান শ্রী গোবিন্দ। তাই বলছে জানো, মানে একটু প্যাঁচ দিয়ে বলছে, আমাদের রায় রাজা করবে মান দেবতার পূজা। আমাদের রাই রাজা করবে মান দেবতার পূজা। সেই পূজার তরে কৃষ্ণ কলি তুলতে এসেছি, ও সেই পূজার তরে কৃষ্ণ কলি তুলতে এসেছি। নিতে এসেছি। ভাবছো বুঝি আমি তোমায় এসেছি, ও সামে ভাবছো বুঝি রাই গৌর হরি 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 বল। এসেছি। এই রাধে, আর মান করতে হবে না, অনেক করেছো। কি যে জন্য তুমি মান করেছিলে, মানে পিছু পিছু রাধারানীও এসেছে। নিতাই গৌর হরি বল। এরপরে নরনারায়ণ সেবা আছে, মানে ভক্তদের সেবা আছে, আপনারা কেউ চলে যাবেন না, কেমন? নিতাই গৌর হরি বল। সবাই একটু জোর করে হরিধ্বনি দিন, নিতাই গৌর হরি 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 বল। ললিতা বিশাখা চিত্রা চম্পক লতিকা বলছে, ওগো রাধে, আর মান করে কি হবে? অনেক মান করেছিস, অনেক কষ্ট পেয়েছিস, তোর বধূকে খুঁজতে এসেছিস, তোর বধূকে পেয়েছিস, আর নয়। সারা রাত্রি যে কারণে বসে আছি, সেই যুগল দর্শন করব, একটু যুগলটা দেখিয়ে দে, কেমন? তুই একটু আমার গোবিন্দের বামে দাঁড়া, আমরা যুগল দর্শন করব। নিতাই গৌর হরি বল। সকল ভক্ত মিলে একবার বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। তাহলে মান ভেঙে গেল। আজ আমরা, যদিও এরপরে আবার লীলা কীর্তন আছে, কিন্তু যেখানেই রাধা সেখানেই তো কৃষ্ণ। ভক্তের হৃদয়ে কিন্তু সদা সর্বদাই রাধা কৃষ্ণ অবস্থিত। হরিবল হরিবল। দলকে আসছে। হবে? আচ্ছা ঠিক আছে, হবে হবে। ভালো একটা গান করতে হবে, তুমি করো, হয়ে যাবে। একই শহরে
এমন শোভা কভু দেখি না, শ্যামের বাবে দাঁড়াইল নবীনা কিশোরী। সবাই একটু জোর করে করতালি। শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইল নবীনা কিশোরী। শ্যামের বামে দাঁড়াইল নবীনা কিশোরী। পশু পাখি উলুলিত দুহুরূপ ধরি, পশু পাখি ললিত তোহরূপ ধরি। পশু পাখি উলুলিত দুহুরূপ ধরি। সবাই একটু জোর করে উলুক ধরি। তোহরূপ ধরি। পশু পাখি উলুলিত দুহুরূপ ধরি। পশু পাখি ললিত তোহরূপ ধরি। তাই আমাদের রসের নদী দুকুল পাতা, তাই আমাদের রসে নদী বকুল পাতা। তাই আমাদের রসের নদী অকুল পাতা। তাই আমাদের রসে নদী অকুল পাতা। তাহাতে শ্যাম সুন্দর কাটিছে সাতা, তাহাতে শ্যাম সুন্দর কাটিছে সাতা। জয় শচী নন্দন জয় গৌর হরি। জয় সচিনন্দন উলুক ধরি হরি ধরি নিতাই গৌর হরি 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 বল। জয় শচী নন্দন জয় গৌর হরি। জয় সচিনন্দন জয় গৌর হরি। সুপিয়ার প্রাণ বধুয়া নদিয়া বিহারী। বিষ্ণুপ্রিয়ার পানবধুয়া নদিয়া বিহারী। বৃক্ষের পাতায় পাতায় দিচ্ছে করতালি। মায়ের একটু জোর করে করতালি। পাতায় পাতায় দিচ্ছে করতালি। প্রেমানন্দে ভক্তগণে বলুন হরি হরি। হরি বল হরি বল নিতাই গৌর হরি 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 বল। হরি বল হরি বল হরি বল হরি বল। জয় রাধে শ্যাম। ঠিক আছে, দল আস্তে আস্তে একটা ভজন গাইছি, কেমন? ও মাইনে রসনা হো, ও মাইনে রসনা লাগাই রাধা না কি। ও মাইনে রসনা লাগাए राधा नाम के। मैंने रचना लगाए राधा नाम की। मैंने रचना लगाए राधा। मैंने रचना लगाए राधा नाम की। 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 अंग अंगे राधा तो संग संग राधा। अंग राधा तो संग संग राधा। अंगे राधा तो संग संग राधा। अंग राधा तो संग संग राधा। मोहन मुरली